হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন। স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমার পাশে যে থাম্বনেলটা দেখতে পাচ্ছেন, আসলে এই ঘটনা কতটুকু সত্য আর কতটুকু আমি সেটা জানি না। যাই হোক, এই ভিডিওটা দেখলে আসলে বুঝতে পারবো আসলে কি বাংলাদেশের সাথে এবং চীনের সাথে একটা ভালো একটা রেল সংযোগ হতে পারে কি না। যাই হোক, আসলে এই বিষয়টা আমার তথ্য জানা নেই। এই বেডের মাধ্যমে দেখে আমরা বুঝতে পারি আসলে এই ঘটনা কতটুকু সত্যি, এবং বাংলাদেশের সাথে যদি চীনের সাথে যদি ভালো একটা রেল সংযোগ হয়, অবশ্যই এটা বাংলাদেশের জন্য অবশ্যই ভালো হবে। এবং এখানে কেন ভারত বাধা দিয়েছে সেই বিষয়টা কিন্তু আমারও জানা নেই। যাই হোক, এই ভিডিওর মাধ্যমে আসলে দেখলে বুঝতে পারবো আসলে সমস্যাটা কোথায়, সমস্যাটা কার। যাই হোক, কত কম বলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, প্লিজ প্লিজ প্লিজ। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। বন্ধুরা, ভারতের দাদাগিরি শেষ। চীনের সঙ্গে সরাসরি রেলপথে যুক্ত হচ্ছে এবার বাংলাদেশ। কিন্তু কিভাবে বাংলাদেশ চীনের সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে? বন্ধুরা, সমুদ্রপথে বাংলাদেশ বিশ্বের প্রায় সব কয়টি দেশের সঙ্গে বাণিজ্যের হাল ধরলেও স্থলপথে ভারতের আপত্তির কারণে নেপাল, ভুটান ছাড়া অন্য কোনো দেশের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারেনি বাংলাদেশ। কারণ বাংলাদেশের তিন দিকেই ভারত রয়েছে আর মিয়ানমারের সঙ্গে ক্ষুদ্র এক সীমান্ত বেড়া। এর জন্য বাংলাদেশের কোনো কার্যকরী স্থলপথ নেই। তবু আমরা জানি ইতিহাস কখনোই এক দরজায় দাঁড়িয়ে থাকে না। দক্ষিণ চীনের দিকে খোলা নতুন রেলপথের সম্ভাবনা এখন বাংলাদেশের সামনে যেন নতুন মানচিত্র এঁকে দিচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আহ্বান জানিয়েছেন আঞ্চলিক যোগাযোগ জোরদার, শিল্প কারখানার রপ্তানি সহজ করতে এবং সবথেকে বড় কথা হলো বাংলাদেশকে চীনের সঙ্গে রেলপথে যুক্ত করতেই প্রধান উপদেষ্টার এই আহ্বান। আচ্ছা, এটা হলে তো বাংলাদেশের জন্য একটা ভালো একটা উপকার হবে। চীনের সঙ্গে এই সংযোগ যদি সত্যি বাংলার মাটিকে স্পর্শ করে, তবে বাংলাদেশের বাণিজ্য ছুটতে পারবে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে। যেন রেল লাইনের চাকায় পৃথিবীর বুকে আঁকা হবে নতুন লাল সবুজের পতাকা। আর এশিয়ায় দীর্ঘদিনের একচ্ছত্র প্রভাব বা দাদাগিরি ভারতের আর থাকবে না বললেই চলে। কিন্তু কিভাবে এই রেল সংযোগ হবে এবং ভারত এতে কিভাবে বাধা দিতে পারে? চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড অর্থাৎ এক অঞ্চল এক পথ প্রতিষ্ঠার স্বপ্ন দীর্ঘদিনের। এতে চীনের সাথে এশিয়া, আফ্রিকা, ইউরোপের অন্তত ৭০টি দেশের সংযোগ স্থাপনের পরিকল্পনা। কিন্তু দীর্ঘদিন ধরে শুনে আসলেও এটা এখনো অনিশ্চিত। তবে বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীনের প্রতিনিধিদের সাথে একটি বৈঠক হয়। তখন আঞ্চলিক যোগাযোগ জোরদার করা এবং স্থানান্তরিত শিল্প কারখানা থেকে রপ্তানি সহজতর করতে বাংলাদেশকে চীনের সঙ্গে রেলপথে যুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সুন্দর একটি বৈঠক তাদের হয়েছে এই ভিডিওর মধ্যে বুঝতে পারছি। রাষ্ট্রীয় অতিথি কেন্দ্র যমুনায় চীনের এক্সপোর্ট ইম্পোর্ট বা এক্সিম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ইয়াং ডেনিং এর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে কেন চীনের সঙ্গে এই রেলপথ আমাদের জরুরি? এর বেশ কিছু সুবিধা রয়েছে, যেমন নাম্বার ১, ব্যবসার নতুন পরিবার। চীনের ইউনিয়ন প্রদেশ থেকে মিয়ানমারের কাচিন ও রাখাইন অতিক্রম করে বাংলাদেশের সাথে যুক্ত একটি রেললাইন তৈরি হলে বাংলাদেশ এশিয়ার পূর্ব দক্ষিণাঞ্চলের একটি কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। প্রতিষ্ঠানের কাঁচা মাল, রপ্তানি পণ্য ও ট্রানজিট পণ্য রেলের মাধ্যমে দ্রুত পৌঁছাতে পারবে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে। নাম্বার ২, বিনিয়োগের বিস্ফোরণ। বহুজাতিক প্রতিষ্ঠানগুলো এখন চীন থেকে উৎপাদন ইউনিট স্থানান্তর করছে। রেল সংযোগ থাকলে বাংলাদেশ তাদের জন্য লজিস্টিক্যাল সুবিধা বাড়াবে। এটা এক ধরনের বিরল সুবিধার দেশ হয়ে উঠতে পারে বাংলাদেশ। রেল যোগাযোগ শুধু ব্যবসা নয়, পর্যটন, জনগণের যাতায়াত এবং সীমান্ত অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে নতুন এক ধরনের দ্বার খুলে দিবে। নাম্বার ৩, সমুদ্র পথের উপরে চাপ কমবে। বর্তমানে বাংলাদেশের প্রায় সবটাই চট্টগ্রাম ও মংলা বন্দর নির্ভর। চীনের সঙ্গে রেল করিডর যুক্ত হলে বন্দরে চাপ কমবে। এর পাশাপাশি সময় বাঁচবে এবং তার সাথে পরিবহন খরচও কমে আসবে। এছাড়া ভূ রাজনৈতিক ভারসাম্য হবে। ভারতের প্রভাব বলয় থেকে বেরিয়ে এসে বাংলাদেশ শক্ত একটি অবস্থান তৈরি করবে। এশিয়ার নতুন ক্ষমতার মেরু চীন, মিয়ানমার, বাংলাদেশকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন সমীকরণ আনবে। বন্ধুরা, চীনের সঙ্গে এই করিডর যদি বাংলাদেশের হয়, তাহলে বাংলাদেশের ভাগ্য পুরো পাল্টে যাবে। দেখুন, চায়না বাংলাদেশকে এত গুরুত্ব দিচ্ছে কেন? এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ২০১৮ সাল থেকে ২০২০ সালে চীন
বাংলাদেশে বিনিয়োগ করেছে $1.7 বিলিয়ন। সেই হিসেবে চীন হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় বিনিয়োগকারী দেশ। এছাড়া বাংলাদেশ চীন হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবসায়িক পার্টনার। 2020 সালে বাংলাদেশ চায়নার দ্বিপাক্ষিক ব্যবসা ছিল $12 বিলিয়ন, কিন্তু পরবর্তী বছরেই এই দ্বিপাক্ষিক ব্যবসা বেড়ে দাঁড়ায় $13.64 বিলিয়ন। বাংলাদেশে বিনিয়োগের সুযোগ পেলে চীন কোনোভাবে হাতছাড়া করে না। দেখুন, চীন এবং বাংলাদেশের সম্পর্ক শুরু হয় 1976 সালে। এই বছরই প্রথম চীনের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক স্থাপন হয়। এরপর থেকে দুইটি রাষ্ট্র পাশাপাশি কাজ করতে শুরু করে। বাংলাদেশের পূর্ব প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং চীনের রাষ্ট্রপতি একটি মিটিং করেন। 1980-র দশকে জিয়াউর রহমান চীনের সাথে বিভিন্ন দিক থেকে সম্পর্ক জোরদার করে, সেটা মিলিটারি, কমার্শিয়াল এবং সাংস্কৃতিক দিক থেকে। এরপরে চায়না বাংলাদেশকে $300 মিলিয়ন অনুদান দেয়। এমনকি বাংলাদেশের মিলিটারিকে বিভিন্নভাবে সাহায্য করে চীন। বাংলাদেশের বড় বড় কোম্পানিগুলো চায়নার স্টক মার্কেটে প্রবেশের সুযোগ পায়। এছাড়া সামরিক সরঞ্জাম কিনতে বাংলাদেশ চায়নাকে প্রায়োরিটি দেয়। চীন বাংলাদেশের সৌর ও বিদ্যুৎ সেক্টরকে সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছে, কারণ বাংলাদেশের জন্য এই সেক্টরটির উন্নতি অনেক প্রয়োজন। চীন এর জন্য পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রতে বিনিয়োগ করেছে। এই বিদ্যুৎ কেন্দ্র 1320 মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন করতে পারে। এটাই একমাত্র রিনিউয়েবল পাওয়ার প্রজেক্ট চুক্তি নয়। চীন ইতিমধ্যে $400 মিলিয়ন এক্ষেত্রে বিনিয়োগ করে দিয়েছে। শুধু পাওয়ার সেক্টরে নয়, আইসিটি সেক্টরেও চীন বিনিয়োগ করেছে। বাংলাদেশকে ডিজিটালাইজ করতে চীন বিভিন্ন চেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়া কর্ণফুলী টানেল তৈরি করতে চীন সবথেকে বেশি সহায়তা করেছে। এটি বাংলাদেশের ইতিহাসের প্রথম টানেল। বন্ধুরা, আপনারা হয়তো ধারণা করতে পেরেছেন, যদি চীনের সাথে বাংলাদেশ রেলপথে সংযুক্ত হতে পারে, তাহলে বাংলাদেশকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানান। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। যাই হোক, অলরেডি কিন্তু এই ভিডিওটা শেষ করলাম। আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে সারা বিশ্বে কিন্তু চীন এমন একটা দেশ বা এমন একটা মানে হচ্ছে কান্ট্রি, বা আমি কি বলবো, চীনের সম্পর্কে আসলে কম বলতে গেলে কোনো শেষ হবে না। চীন কিন্তু এমন কোনো দেশে নেই তাদের পণ্য ডেলিভারি বা পণ্য না আছে, বা এমন কোনো প্রোডাক্ট নাই চীনে বা না আছে। যাই হোক, চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক আসলে অনেক ভালো, কারণ চীনের অনেক ইনভেস্ট রয়েছে বাংলাদেশে। যাই হোক, চীনের সাথে যদি বাংলাদেশের রেল স্থাপন হয় এবং বাংলাদেশের জন্য একটা লাকি পয়েন্ট এটা হতে পারে। যাই হোক, এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু আমি বুঝতে পারি, কিন্তু এখানে কিছু ভারতের কিছু আমি কিছু একটা নেগেটিভ পজিটিভ পাচ্ছি। ভারতের শুধু নেগেটিভ না, এখানে আরও অনেক কিছু ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে। চীনের সাথে যদি বাংলাদেশের একটা রেল স্থাপন হয় এবং সুন্দর একটা জায়গা তৈরি হয় সম্পর্কে, তাহলে কিন্তু অবশ্যই এখানে ভারতের একটু সমস্যা বা ভারতের একটু একটু হিংসা বা এরকম লাগতে পারে। যাই হোক, এই ভিডিওর মাধ্যমে যেটা আমি বুঝতে পারলাম, এটা আমার নিজেভাবে ভিডিওর মাধ্যমে যেটা দেখে আমি বুঝতে পারলাম। যাই হোক, এদের কূটনৈতিক বিষয়টা হচ্ছে অন্যরকম, অত কিছু আমি বুঝি না। যাই হোক, যেটা বুঝতে পারি সেটা বললাম। আসলে চীনের সাথে যদি ভারতের বা বাংলাদেশের যদি রেল স্থাপন হয়, সে শুধু বাংলাদেশ না, এবং চীন এমনও পরিকল্পনা 70টি দেশের সাথে রেল স্থাপন করবে, সুন্দর একটা সম্পর্ক করবে, এবং আমাদের জন্য যে কোনো পণ্য রপ্তানি করতে সুবিধা হবে, যে কোনো পণ্য আসতে সুবিধা, এবং খরচটাও কম হবে। আসলে চীনের কথা কী সারা বিশ্বে ঘিরে আছে চীন। আসলে চীনের যে অবদান বা চীনের যে একটা মার্কেট দখলদার, এক কথা হচ্ছে কোনো দেশে কিন্তু এখন পর্যন্ত সেই করতে পারে, রাজত্ব করতে পারে, কিন্তু একমাত্র রাজত্ব করতে অবশ্যই চীন। যাই হোক, আপনাদের চীনের এই সুন্দর একটা স্থাপন যদি আসলে ভিডিওর মাধ্যমে কতটুকু সত্যি সেটা আমি জানি না, কিন্তু আসলে যদি ঘটনা সত্য হয়ে থাকে, অবশ্যই আমাদের দেশটা চীনে যদি রেল স্থাপন করে বাংলাদেশের সাথে, আসলে আমাদের দেশটা অনেক এগিয়ে যেতে পারে। এবং চীন কিন্তু ভবিষ্যৎ কিন্তু অনেক দূরে এগিয়ে এসেছে, এটা কিন্তু বাংলাদেশ এখন পারেনি। যদি এদের হাত ধরে যদি বাংলাদেশটা একটু এগিয়ে যেতে পারে, আসলে বাংলাদেশে ভালো একটা লাভের এবং ভালো একটা দেশে পরিণত হতে পারে। যাই হোক, চীনের সম্পর্কে আপনার কোন বিষয়টা সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।